হ্যালো গাইস, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো। তো আজকে একটা নতুন ভিডিও নিয়ে আবার হাজির হয়ে গেলাম তোমাদের সামনে। তো আজকে হচ্ছে এই ভিডিওটা হচ্ছে পৌষ সংক্রান্তির আগের দিনকের ভিডিও। তো আমরা সবাই মিলে ঘর বাড়ি সব পরিষ্কার করে নিচ্ছি, সবাই মানে আমি, আমার হাজব্যান্ড আর আমার দেওর মিলে। কারণ এতগুলি ঘর আমার একার পক্ষে পরিষ্কার করা সম্ভব নয়, সেজন্য ওরা দুজন আমাকে খুব হেল্প করছিল। তা আমি ভেতরটা খুব ভালোভাবে মুছে টুছে নিয়ে এসেছি, আর এখানে শোকেসটাও গুছিয়ে নিচ্ছি। শোকেসটা ভালো করে জল দিয়ে মুছিয়ে নিয়েছি, কারণ কিছুদিন আগে আমাদের বাড়িতে কাজ চলছিল, তো অনেক ধুলোবালি পড়েছিল ঘরের, মানে ঘরের ভেতরে পড়েছিল, ফার্নিচারগুলোর মধ্যে পড়েছিল, সেজন্য ঘরের থেকে সব ফার্নিচার বের করে আমি ভালোভাবে জল দিয়ে মুছে নিচ্ছি। এই যে দেখতে পাচ্ছ সব জিনিস বাইরে বের করানো, সব ল্যাপ কাঁথা সব বাইরে বের করে দিয়েছি। তো সারাদিন কাজকর্ম করার পর সন্ধ্যাবেলা একটু রেস্ট নিচ্ছিলাম, তো আমার ভাগ্নি এসেছিল, এ হচ্ছে অঙ্কিতা। আজকে মেলা আমাদের এখানে, তোমাদের সাথে সব শেয়ার করব, তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। কাছে যায় না ভিডিও করবি দূরত্ব করলে দেখা জানি সে আর না না লাগবো এমনি কো কয়ে কয়ে বানা কিরা কয়ে কয়ে বানাবি না গাইস ওয়েলকাম টু আওয়ার ব্যাক টু আওয়ার চ্যানেল ও কত কইবা না এ বাবা জীবন্ত তো আয়া জীবন্ত রে রে যাওছে পাটি শপটা ওনা এটা লাড্ডু হয়েছে কইছে তোমারে এই তো হইছে কোন এটা সাথে এরপরে তো এটা হচ্ছে আমার জীবনের ফার্স্ট এক্সপিরিয়েন্স, মানে আমি কখনো পিঠে বানাইনি। আমার বিয়ে হয়েছে যে 3 বছর হয়ে গেছে, তো আমার এখনো পিঠে বানানোর কোনো আয়ত্তে আসেনি। এখন পাটিসাপটা ট্রাই করছি, তো সেটাই অনেকটা পারি, প্রায় 10-12টা বানিয়েছি আমি। এরপর চলে গেলাম ঘরে, দেখি চিকেনগুলো ধুয়ে নিয়েছে, সাথে পর্ক ছিল। তো এখানে সবাই কাজে ব্যস্ত, আর এদিকে বড়দি মালপোয়া বানাচ্ছিল। তা আমি বলছি আমি একটু হাই করে দাও, চেহারাটা বেশি একটা দেখা যাচ্ছে না। তো এখানে বেগুনি কেটে নিচ্ছে, কারণ কি বেগুনি রান্না হবে। মানে বেগুনিটা কিভাবে করে আমি সত্যিই জানতাম না, আজকে দেখে শিখে রাখছি। আমি যখনই বেগুনি বানাতে যাই তখনই বেগুনটা বেসন থেকে আলাদা হয়ে যায়। তো বেগুনটা নাকি অনেকটা পাতলা করে কাটতে হয়, সেটা আমি জানতাম না। তো আজকে দেখে রাখছি, নেক্সট টাইম আমিও ট্রাই করতে পারবো। এখানে বেগুনিটাকে বেগুনিটা কেটে নিচ্ছে হচ্ছে আমাদের জেঠিমণি, মানে আমাদের জেঠি শাশুড়ি মা। তো এই যে দেখতে পাচ্ছ। তো আর রান্না করছি, চিকেন রান্না হয়ে গেছে, এখন পর্ক রান্না হবে। পর্কটা রান্না করছে হচ্ছে আমাদের কাকি শাশুড়ি মা, মানে আমাদের ছোট কাকিমণি। তো এতগুলি শাশুড়ি থাকতে আমার সত্যি আমার উপর প্রেশারটা খুবই কম পড়ে, ওনারাই সব কিছু করে নেয়, সেজন্য আমার কাছে ভীষণই ভালো লাগে। মানে আমি খুব আরামে আদরেই আছি বলতে গেলে। তো ওনারাই সব কিছু করেন নে। তো ওনাকে ভিডিও করছি বলে উনি ভীষণ খুশি, নিজে দেখতে পাচ্ছ উনি কীভাবে খুশি হচ্ছেন। তো রাতে খাওয়া দাওয়া শেষ করে আমরা চলে যাচ্ছি এখন মেলাতে। তা আমি আর অঙ্কিতা অনেক আগে আগেই হাঁটা, আর পেছনে সবাই আসছিল। তা আমি তো খুবই এক্সাইটেড ছিলাম কি কখন মেলাতে যাব আর কেনাকাটা করব, কারণ আসার সময় শ্বশুরমশাই আমাকে কিছু টাকা দিয়েছিল, আর প্রত্যেকবার মেলার সময় আমাকে কিছু না কিছু দেয়, মানে কিছু অ্যামাউন্ট দিয়ে দেয় যাতে আমি খরচ করতে পারি মেলাতে গিয়ে। এটা নাকি আমাকে শাশুড়ি মা থাকতে দিত, তো আমাকে এখন দেয়। তো এই যে এখানে হচ্ছে শাকসবজির দোকান উঠেছে, প্লাস এখানে মাছ মাংসের দোকানও পাওয়া যায়। আর এদিকে মেলার সময় মাছ মাংস খাবে না এমন ফ্যামিলি খুব কমই আছে। আর এটা হচ্ছে বটতলী পৌষ সংক্রান্তি মেলা। তা আমরা এসে গেছি মেলাতে, আর এটা হচ্ছে মেইন রোডের মধ্যেই, মানে দোকানগুলি সাজিয়েছে, আর মেলাটা হয় ও পাশে। তো মেলা থেকে জিনিস কিনতে আমার ভীষণই ভালো লাগে। আমার হাজব্যান্ড সবসময় বলে মেলা থেকে জিনিস কিনলে টেকসই কম, তুমি টাউন থেকে গিয়ে কিনবে, কিন্তু আমার মেলা থেকে টুকটাক একটা এটা কিনতে খুবই ভালো লাগে। তো এই যে দেখতে পাচ্ছ সোফা দোকান, বিভিন্ন ধরনের সোফা সেট এসেছে, শুধু সোফাই নয় আরও অনেক ধরনের জিনিস। তো আরও অনেক ধরনের মানে জিনিস এসেছে, ফার্নিচার এসেছে, আলনা, তারপরে শোকেস, তারপরে গডরেজ থেকে শুরু করে সুন্দর সুন্দর ডিজাইনের খাটও তোমাদের সাথে শেয়ার করব। তো সোফা সেটগুলো অনেকটাই সুন্দর লাগছিল, কতটা টেকসই হবে জানি না। এই যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে খাটের মানে জায়গা, এখানে বিভিন্ন ধরনের খাট রাখা হয়। শুধু খাট নয়, অনেক ধরনের কাঠের জিনিস, আলমারি থেকে ঠাকুরের সিংহাসন থেকে শুরু করে অনেক কিছু। পুরো ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি। এই যে একটা খাট, বিভিন্ন ধরনের কারুকার্য দিয়ে তারা হাতে যে কাজটা করেছে, খুবই সুন্দর হয়েছে। এটা হচ্ছে বক্স খাটটা, খুবই সুন্দর লাগছিল দেখতে, সেই জন্য তোমাদের সাথে শেয়ার করছিলাম, তোমরা জানিও কেমন হয়েছে। তো
তো গাইস পুরো মেলাটার ভিডিও করিনি, কারণ কি ভিডিও করলে আর মেলা দেখা হতো না। তো এখন বাজে প্রায় 2:30, আমরা বাড়ির দিকে রওনা দিচ্ছিলাম। তো পুরো ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে একটা লাইক শেয়ার কমেন্ট করে দিও। টাটা গাইস।